আসসালামু আলাইকুম আপুরা, আজকে চলে আসলাম একটু ছোট্ট রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে সেমাইয়ের আলুর চপ। আর দেখে তো কত লোভনীয় হয়েছে। আর চলো আমরা এখন চলে যাই মূল রেসিপিতে। এখানে সেমাইয়ের আলু চপের জন্য নিয়েছি কয়েকটি আলু, নিয়েছি দুটো পরিমাণের এখানে শুকনো মরিচ, আর নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি চালের গুঁড়া এবং নিয়েছি সেমাই। সবগুলো উপকরণ একসাথে দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করে নিব। তোমরা চাইলে অতিথি আপ্যায়ন কিংবা মেহমান আসলে চটজলদি এটা তৈরি করে দিতে পারো খুব কম সময়ে। আমি আলুগুলো এভাবে হাতে সবগুলা ম্যাশ করে নিচ্ছি। দেখো অলরেডি এক এক করে সবগুলোকে ম্যাশ করে নিয়েছি। এখন আমি সম্পূর্ণ উপকরণ এক এক করে আলুর সাথে অ্যাড করে নেব। প্রথমে আমি ভালোভাবে ম্যাশ হয়ে আসলে এর সাথে অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতন একটু লবণ। দেখো আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব মরিচ, তারপরে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো। সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি এখন এটা হাতে মাখিয়ে একটু পরিমাণে তেল দিয়ে এটাকে আবারও একটু গোল শেপ করে সবগুলো চপ এখানে তৈরি করে নেব। তোমরা চাইলে আজকের রেসিপিটা ফলো করে বাসায় একবার হলে এটা ট্রাই করতে পারো। দেখো অলরেডি আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি এর সাথে অ্যাড করেছি কয়েকটি পরিমাণে কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে দেখতে সুন্দর হয় এবং খেতে আরও ভালো লাগে, এই জন্য আমি এর সাথে অ্যাড করলাম কাঁচামরিচ। এখন এক এক করে সবগুলো আমি এখানে আলুর চপ তৈরি করে নেব। দেখো আমি এখানে গোল শেপ আকারে তৈরি করে নিয়েছি সম্পূর্ণ আলুর চপগুলো। এভাবে আমি তৈরি করে একই পদ্ধতিতে আমি গোল শেপ করে সবগুলো চপ এখানে তৈরি করে নিচ্ছি এক এক করে। দেখো তো তোমরা চাইলে মেহমানদেরকে বসে এই রেসিপিটা তৈরি করে দিতে পারো, বাচ্চারা অনেক পছন্দ করে। আর দেখো অলরেডি বাসায় কিছু না থাকলে তোমরা জলদি এই রেসিপিটা তৈরি করতে পারো। দেখো এখানে আমি সেমাই নিয়েছি, সেমাইটাকে ভালোভাবে হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নেব। অলরেডি সেমাইটা ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। দেখো তো অলরেডি আমার সেমাই এখানে গুঁড়ো হয়ে আসছে। দেখে তো সেমাইগুলো এখানে গুঁড়ো হয়ে আসছে। এর মধ্যে আমি চপ এক এক করে এভাবে সেমাইয়ের মধ্যে মুড়িয়ে নিচ্ছি। অলরেডি দেখে তো দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে তার চেয়ে দুর্দান্ত হয়েছে। তোমরা চাইলে বাসায় একবার হলে এই রেসিপিটা ট্রাই করে নিতে পারো। দেখো তো কত সুন্দর হয়েছে। আর আসলে ভিডিও বানানো অনেক কষ্ট। তোমরা আপুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। দেখে তো এখন আমি এইগুলাকে ভালোভাবে ভেজে নেব। আমি সম্পূর্ণ সেমাইয়ের চপগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এক এক করে সবগুলোকে এখানে ভেজে নেব। দেখো তো এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। অলরেডি তৈরি হয়ে গেল সেমাইয়ের আলুর চপ। দেখো কতটা লোভনীয় হয়েছে, খেতে তার চেয়ে আরও দুর্দান্ত টেস্টি হয়েছে। তোমরা বাসায় একবার হলে ট্রাই করবে। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।